আজকের দিনটা শুরু হলো গরম গরম চিলা দিয়ে। আর দুপুরের জন্য বানালাম আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। সহজ ঘরোয়া একটা রান্না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার। আজকেও সকালে রান্নার খুব একটা তাড়া নেই, তাই সকালে ঘুম থেকে উঠে নিচে কিছু টুকটাক কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে। এখন ঘড়িতে বাজে ওই 6:30 কি 6:45। ছাদটা অনেক দিন থেকেই ভাবছি একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব। যেহেতু শীতকাল, তার উপরে উত্তুরে হাওয়া বইছে, ছাদটা কিন্তু বেশ ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। জামা কাপড় মেললে কোনো সময় নিচে পড়ে গিয়ে সেগুলো নোংরাও হয়ে যাচ্ছে। কিন্তু ছাদটা যে ঝাঁট দেব সেই সময়টুকু কদিন করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে সকালে গিয়ে আগে ওই কাজটা কমপ্লিট করি। তারপরে নিচে এসে রাতে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। যদিও ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, কারণ ভাই একটু পরেই খেয়ে বেরোবে। আর এদিকে কিছু বাসন জমেছিল, সেগুলোও একবারে মেজে নিলাম, কারণ সিঙ্কে বাসন জমে থাকলে কিচেনে কাজ করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। আর রাতের দিকে না জল দিয়ে বাসন মাজতে আর একদম ইচ্ছা করছে না, জলে হাত দিতেও যেন মন চাইছে না, তাই বাসনগুলো ধুয়ে রেখে দিই। তোমাদের দাদা ভাই কাল বাজারে গিয়ে আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব কিনে দিয়েছিল, রাতে আর গোছানোর সময় পাইনি, তাই এখন ওগুলো সব গুছিয়ে নিলাম আগে। আর এই যে আলু রাখার যে র্যাকটা, এটাতে বেশ দেখলাম একটু ধুলো ধুলো জমেছে, একবারে সেটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আলু রাখা হয় যেহেতু, তাই আলুর ধুলোগুলো লেগে একটু নোংরাটা বেশিই হয়। কাল রাতে না কিছুটা মুগ কড়াই এই যে ভিজিয়ে রেখেছিলাম সকালে টিফিন বানাবো বলে। তো কি আর রোজ বানাবো, রুটি পরোটা রোজ খেতে ভালোও লাগে না, তাই ভাবলাম মুগ ডাল দিয়ে একটু চিলা বানিয়ে দিই। মুগ ডালটা রাতেই ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম। আরম্ভ করার আগে ভাবলাম ডিমের ঝোল যেহেতু হবে, ডিমটা বরং সিদ্ধ বসিয়ে দিই, কারণ এটা তো একটু সময় লাগবে। আর ওদিকে বসিয়ে দিয়েছি বাবার জন্য একটু চা। বাবা এইমাত্র ঘুম থেকে উঠেছে। বাকি ডিমগুলো ডিমের ট্রেতে একেবারে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই ট্রেটা না আমার খুব পছন্দের, জানো তো, ডিম রাখতে এত সুবিধা হয়। আর এই ডিমটা তখন প্রেসার কুকারে দিতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে একটু ফেটে গেছে, তো বাইরেই রেখে দিই, ওটা ভেজে নেব, ওটা আর এই বক্সের মধ্যে ঢোকাবো না। তো বাকিগুলো ফ্রিজে রেখে দিই। আর এদিকে দেখো মুগ কড়াইটা কিন্তু আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছি, একটু মিহি করেই বেটেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। তারপরে তোমরা স্বাদ মতো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, নুন দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু চামচে করে। এইভাবে মুগ কড়াইয়ের চিলা কিন্তু তোমাদের আগেও একবার দেখিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। অন্যদিন চাটুর মধ্যে বা তাওয়ার মধ্যে ভাজি, তবে আজকে ভাবলাম ফ্রাইং প্যানের মধ্যেই ভাজি, দেখি কি হয়। এতে আসলে গোল করতে বেশ সুবিধা হয়, কারণ বেশি দূর তো এটা ছড়াবে না। তো মোটামুটি 1.5 হাতা মতো দিয়েছি আমি, আমার হাতাটাও বেশি বড় না। দিয়ে এই যে দেখো একটু ছড়িয়ে দিলাম ভালো করে। বেশি মোটা করে দিলে একটু হতে সময় লাগবে, আমি মোটামুটি দিয়েছি। আর তারপরে এই যে দেখো গাজরকে আমি এখানে একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। কয়েকটা কড়াইশুঁটি আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, খেতে বেশ ভালোই লাগবে। আর যেহেতু শীতকাল, এগুলো তো মোটামুটি বাড়িতে সব সময়ই থাকে, তাই দিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখো মোটামুটি কিন্তু চিলাটা আমার রেডি হয়ে গেছে, একটু উল্টে দিলাম ওই সাইডটাও যাতে একটু ভালোভাবে হয়ে যায়। তো তারপরে এই যে দেখো উল্টে দেখাচ্ছি তোমাদের। আর যেহেতু গাজরটা দেয়া আছে, ওর জন্য ফ্রাইং প্যানের মধ্যে একটু লেগে গেছে। ননস্টিকিতে ভাজলে হয়তো হতো না এতটা, কিন্তু আমার না ননস্টিকের ফ্রাইং প্যান নেই। তো তারপর এই যে দেখো তুলে নিয়েছি, খেতে ভালোই হয়েছিল, কোনো রকম কোনো পোড়া গন্ধ বেরোচ্ছিল না, কিন্তু এই যে ফ্রাইং প্যানের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক, এইভাবেই পরের গুলোও ভেজে নিয়েছিলাম আমি পরপর। তোমরা এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
আর এদিকে দেখো কড়াটাও বসিয়ে নিয়েছি, ডিমটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি। তো এখন ডিমগুলো একটু ভেজে নেব। আর আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমার মনে হয় সব বাড়িতেই সবাই করে খেয়েছে, তবে আমি সেরকম এর আগে বানাইনি। তাই ভাবলাম আজকে যখন সব কিছু জিনিসই আছে তো বানিয়েই নিই। আর ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো ডিমটা দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে রাখবো। আর এই তেলের মধ্যেই যে আলু আর ফুলকপিটা কেটে রেখেছি সেগুলো একে একে ভেজে নেব। তো প্রথমে আলুটা দিয়ে দিলাম, তবে আলুতে আমি কোনো রকম আর হলুদ দেব না, যেহেতু তেলে হলুদ দেওয়াই ছিল ডিমটা ভাজার সময়। তো তার জন্যই দেখো আলুগুলোও কিন্তু কালার এসে গেছে ভালোভাবে। তো আলুগুলো আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর মধ্যে এই যে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিটাও একটু ভেজে নেব। আর ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে বাটনাটা রেডি করে নিই। এখানে দেখো 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ফুলকপিগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার নামিয়ে রেখে কড়াইতে আবার একটু তেল নিয়ে নিয়েছি। এবার এতে ফোড়ন দিয়ে দেব। জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে তারপরে এই যে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোটাও একটু ভেজে নেব, একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে বাটনাটা দেব। তো এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু টমেটো দিয়েছি তাই টমেটো সসটা আর দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। টমেটো সস দিলে কিন্তু তরকারির টেস্ট বেশ একটু আলাদা রকম হয় আর কালারটাও খুব ভালো আসে। তো যেহেতু আজকে টমেটো দিয়েছি তাই আমি আর আজকে দিলাম না। তারপরে মশলাটা দেখো বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে রসুন আদার কাঁচা গন্ধগুলো চলে যায়। তো একটু তেল ছেড়ে এসছে। এবার এই যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে প্রথমে দিয়ে দেব, তবে ডিমটা এক্ষুনি দেব না, ডিমটা পরে দেব। দিয়ে এটা মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আর যেহেতু মশলাটা আগে একটু কষিয়ে নেওয়া হয়েছে তাই আলু আর ফুলকপি দিয়ে বেশি কষাবার কোনো প্রয়োজন নেই, ভালো করে একটু মিশে গেলেই হবে। আর তারপরে দেখো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে মশলাটা সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় আর ফ্লেভারটাও যাতে ছড়িয়ে যায়। তারপরে এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি জল, প্রথমে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি আর তারপরে আরও কিছুটা জল অ্যাড করলাম। যতটা ঝোল তোমরা খাবে সেই মতো রাখবে, তবে আমি একটু বেশি করে ঝোলটা করছি কারণ যেহেতু আজকে ডাল আর করিনি, তো এই দিয়েই এতজনকে তো খেতে হবে। তো ভালো করে দেখো জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আলু আর ফুলকপি যেহেতু ভাজা আছে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এদিকে দেখো চিলাগুলো কিন্তু আমার সবকটাই রেডি হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। আর একটু সস দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে কিন্তু একদিন চিলা বানিয়ে খেতেই পারো। চিলা কিন্তু খেতে খুব ভালো লাগে এবং অল্প তেলে ভাজার চেষ্টা করলে কিন্তু এটা বেশ হেলদি একটা খাবার। আর এদিকে দেখো ডিম, আলু, ফুলকপি সব কিছুই আমার ভালোভাবে কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আর আলু ফুলকপিগুলো তো আগেই বললাম একটু ভাজা ছিল, তো সেগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি। তো এই যে দেখো আলুটা সিদ্ধ ভালোভাবেই হয়ে গেছে আর এদিকে এই যে ফুলকপি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এবার এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এলে হয়ে যাবে আজকে আমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা নিশ্চয়ই সবাই বাড়িতে এটা এক না একদিন করেছো, কারণ এটা খুব কমন একটা রান্না। আর এদিকে না আজকে একটু সর্ষে দিয়ে বেগুন করছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর বেগুন দেখো এখানে একসঙ্গে ভেজে নিয়েছি। তারপরে এই যে সর্ষে বাটাটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ পরিমাণ মতো। আর
শীতকালে কিন্তু বেগুন দিয়ে নানা রকমের পদ খেতে বেশ ভালোই লাগে, কারণ যতই সারা বছর পাওয়া যাক না কেন শীতকালের বেগুনের কিন্তু টেস্টটাই আলাদা রকম। তো বেগুন ভাজা টাজা পোড়া এসব তো আমরা খেয়েই থাকি, তবে এইভাবে একবার সর্ষে দিয়ে বেগুন বা পোস্ত দিয়ে বেগুন বানিয়েও খেতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর এখানে দেখো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প জল, কারণ যেহেতু বেগুন সিদ্ধ হতে খুব একটা বেশি তো সময় লাগবে না। তারপরে এই যে উপরে চলে এসেছি, উপরে বিছানাটা আজকে এখনো গোছানো হয়নি, সকালে একবার এসে শুধু জানলাটা খুলে দিয়ে গিয়েছিলাম, যেহেতু দেরি হয়ে গিয়েছিল আর তখন বিছানায় হাত দিইনি। আর ওই যে আগের দিন বলেছিলাম শীতকালে বিছানা গোছাতে প্রচণ্ড টাইম লাগে, তাই আর তখন ওই কাজগুলো করতে যাইনি। তো আগে বিছানাটা ঝেড়ে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর ছাদটা তো সকালে ঝাড় দিয়ে গিয়েছিলাম, এবার কাঁচা জামা কাপড়গুলো এনে সব মেলে দিলাম ছাদেই। আজকে আজকে আর বারান্দায় দিইনি, যেহেতু ছাদটা পরিষ্কার আছে খুব একটা অসুবিধা হবে না। আর শীতকালে জানো তো ছাদে জামা কাপড় মেললে সুবিধা একটু বেশিই হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। বারান্দায় যেহেতু সারাক্ষণ রোদটা আসে না, তাই জামা কাপড়গুলো শুকোতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো রান্না বান্না সবকিছুই আমার আজকে কমপ্লিট। তারপরে চলে এসেছিলাম উপরে ঘরদোরগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে মুছে নেব তার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।